অবশেষে আমাদের গেমের ভিতরে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আসতেছে। তো ইমোট পার্টি ইভেন্টটা কত তারিখে এড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে হল অফ ইনকিউবেটর ইভেন্ট নিয়ে, যেটা কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আরো 1 বছর আগে আসা কথা ছিল, বাট গাইস এখনো কিন্তু গেমের ভিতরে অ্যাড করা হয়নি। তাছাড়া কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টের যে পিএক্সএস ভিডিও সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো এই পিএক্সএস ভিডিওটা কিন্তু 1 বছর আগে বেরিয়ে আসছে, বাট এখন পর্যন্ত আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হয়নি হল অফ ইনকিউবেটর ইভেন্টটা। তাছাড়া গাইস বাইরের বিভিন্ন সার্ভার অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে হল অফ ইনকিউবেটর ইভেন্ট। তো ইভেন্টটা মূলত হচ্ছে একটা ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল রিটার্ন করা হবে, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। এই সবগুলো ইনকিউবেটর বান্ডেল কিন্তু একটা ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে, আর ইভেন্টের নেম কিন্তু হবে হল অফ ইনকিউবেটর ইভেন্ট। আর হয়তোবা তোমরা স্ক্রিনে যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়ে কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টটা দিয়ে দেওয়া হবে। আর হয়তোবা গাইস 2-1টা ইনকিউবেটর বান্ডেল এখান থেকে চেঞ্জ করে 2-1টা কিন্তু নতুন করে অ্যাড করতে পারে। তাছাড়া কিন্তু বাকিগুলো অবশ্যই থাকবে ইভেন্টের ভিতরে। আর ইভেন্টে মেবি যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য হল অফ ইনকিউবেটর ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। আর ইভেন্টের যে পসিবিলিটি সেটা হচ্ছে কি জুলাই মাস। হ্যাঁ গাইস, জুলাই মাসে কিন্তু অবশ্যই হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আমাদের ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল গেমের ভিতরে দিয়ে দেওয়া হবে। আর টু নাইট আপডেটে বলেছিলাম গেমের ভিতরে নতুন ইভো 4 ইভেন্ট চলে আসবে, ফাইনালি কিন্তু সেটাই করা হয়েছে। আর আমি তোমাদেরকে যে গানের স্ক্রিনগুলো রিভিউ করেছিলাম সেগুলো নিয়ে কিন্তু ইভো 4 ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। আর আমি জানি এটা কমপ্লিট করতে অবশ্যই কিন্তু ডায়মন্ড লাগবে, আর যাদের কাছে ডায়মন্ড লাগবে তারা কিন্তু অবশ্যই ggbazar.com ওয়েবসাইটে চলে যাবে। এখানে তোমরা কিন্তু অনেক কম টাকার মাধ্যমে এআই দিয়ে টপ আপ করতে পারবে, যেখানে কিন্তু উইকলি, মান্থলি থেকে শুরু করে ইয়ারলি সব ধরনের টপ তোমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকে। আর আমি আশা করব তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো প্লাস আমাকে যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট থেকে টপ করে নিবা। তাছাড়া তোমরা চাইলে কিন্তু ইউআইডির মাধ্যমে এখান থেকে এয়ার ড্রপ পারচেজ করতে পারো। তো দেরি গেছে, এখনই কিন্তু পিন কমেন্টের লিংক থেকে ওয়েবসাইটে চলে যাও এবং এআই এর মাধ্যমে অনেক কম টাকা দিয়ে তোমরা এখান থেকে টপ আপ করো। আর গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু আবার কি করা হচ্ছে, অনেক দিন পর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। গোল্ড র নামে একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এই ইভেন্টে কিন্তু আগে কি করা হতো, আমাদের গেমের ভিতরে কিছুদিন পর পর আসতো। তো অনেক দিন হয়ে গিয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য গোল্ড র এই ইভেন্টে কিন্তু আসা না। তো গোল্ড র এই ইভেন্টে যখন গেমের ভিতরে আসে তখন কিন্তু গোল্ডের মাধ্যমে এখান থেকে বিভিন্ন রেয়ার গান স্কিন বের করা যেত। তো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু আবারও তোমরা স্ক্রিনে যে গোল্ড র ইভেন্টে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আবারও অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে গোল্ডের মাধ্যমে অনেকগুলো গান স্কিন তোমরা কিন্তু বের করে নিতে পারবা। আর ভালো ভালো যে গান স্কিনগুলো রাখা হবে ইভেন্টের ভিতরে সেগুলো কিন্তু তোমরা কয়েকদিনের জন্য ইউজ করতে পারবা। আর নরমাল গান স্কিনগুলো এখান থেকে পার্মানেন্ট নিতে পারবা। তো এখন বিষয়টা হচ্ছে গাইস, গোল্ড র ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে আসবে? তো এই গোল্ড র ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের আগস্টে। হ্যাঁ গাইস, এখন কিন্তু কোনোভাবে ইভেন্ট দেওয়া হবে না। 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্ট চলবে গেমের ভিতরে, এর জন্য কিন্তু গোল্ড র ইভেন্টে কিন্তু আমাদের গেমের ভিতরে এখন আসতেছে না। কি করা হবে, আগস্ট মাসের শুরুতে কিন্তু অবশ্যই তোমরা গোল্ড র ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবা। সো আরো কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে, আগে থেকে নিউজ পেয়েছিলাম তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন নিয়ে। তো ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা আমাদের গেমের ভিতরে আপডেটে রিটার্ন করবে কিনা সেটা অনেকে জানতে চেয়েছিলাম। কারণ হচ্ছে ওয়ান পাঞ্চের যে কোলাবরেশনটা এটি কিন্তু ফ্রি ফায়ার আমাদের গেমের ভিতরে একবারে করছিল, এরপরে কিন্তু আর ওয়ান পাঞ্চের যতগুলো আইটেম ডেট রয়েছে এখান থেকে একটা আইটেম ডেট কিন্তু এখন পর্যন্ত গেমের ভিতরে রিটার্ন করা হয়নি। এর জন্য কিন্তু অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছে যে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা আমাদের গেমের ভিতরে ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে আবারও করবে কিনা। তো সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবে এখন, যে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা আবারও আমাদের গেমের ভিতরে করবে কিনা। দেখো গাইস, এটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম 2025 সালে ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে কিন্তু আবার ওয়ান পাঞ্চের সাথে কোলাবরেশন করবে। আর কোলাবরেশন স্পেশাল ওয়ান পাঞ্চের যতগুলো আইটেম ডেট রয়েছে, বান্ডেল, গান স্কিন, ইমোট, ফিস্ট স্কিন, যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলা কিন্তু ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে। তবে আমাদের এই আপডেটটা করবে কিনা সেটা কিন্তু এখনো অফিসিয়াল ভাবে জানা যায়নি, শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি যে 2025 সালে ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে কিন্তু আবার ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা করবে। সো হয়তো বা এই আপডেটও করতে পারে। আর যদি এই আপডেটে না করে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নেক্সট আপডেটে অবশ্যই তোমরা কিন্তু ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা দেখতে পারবা গেমের ভিতর। আমি জানি গেস তোমরা অনেকে কিন্তু ওয়ান পাঞ্চের কোলাবরেশনের জন্য ওয়েট করতেছো, কারণ এখানে কিন্তু কোলাবরেশন স্পেশাল ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন এবং কি ভালো ভালো বান্ডেল রিটার্ন করা হবে, এর জন্য তোমরা অনেকে ওয়েট করতেছো। তো কি আর করে, এখনো কিন্তু অবশ্যই এটার জন্য ওয়েট
করতে হবে, কারণ অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে কত তারিখে আসবে। শুধুমাত্র এইটা নিউজ পাচ্ছি যে আপডেট অথবা নেক্সট আপডেটে অবশ্যই কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে ওয়ান পাঁচে কোলাবরেশনটা করবে। তার জন্য এই বিষয়টা আগে থেকে তোমাদের জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যদি এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ পাই সেক্ষেত্রে অবশ্যই তোমাদের আপকামিং ভিডিওতে জানিয়ে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকুই তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট কনফার্ম ফ্রেশ হলি ইভেন্ট নিয়ে, যেটার অফিসিয়াল পিজি অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে থাকা আমাদের যে বুলেট মাস্টার অ্যানিমেশনটা সেটা নিয়ে কিন্তু একটা ফ্রেশ হলি ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো বুলেট মাস্টার অ্যানিমেশনটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে ফ্রেশ হলি ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই ফ্রেশ হলি ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে। আর ফ্রেশ হলি ইভেন্ট থেকে এই অ্যানিমেশনটা বের করতে তোমাদের কিন্তু অবশ্যই 1080 ডায়মন্ড লাগবে। তোমরা যদি এখানে 1080 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই অ্যানিমেশনটা বের করতে পারবে। আর হয়তো বা কিছু কিছু আইডিতে আরো কম ডায়মন্ডের মাধ্যমে দিতে পারে, দু একটা স্পিন মারলে কিন্তু দিয়ে দিতে পারে। এটা কিন্তু একটা লাখের উপর ডিপেন্ড করে, তবে অধিকাংশই কিন্তু 1080 ডায়মন্ড তোমাদের এখানে স্পিন মারতে হবে অ্যানিমেশনটা বের করতে। অ্যানিমেশনের এই ফ্রেশ হলি ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের এই মাসের 4 তারিখ। হ্যাঁ গেছে নিউজ পাচ্ছে 4 তারিখ ভোর 4টার পর বুলেট মাস্টার অ্যানিমেশনটা নিয়ে কিন্তু ফ্রেশ হলি ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে। তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম, তো তোমরা শিওর থাকতে পারো 4 তারিখে অবশ্যই কিন্তু বুলেট মাস্টার অ্যানিমেশনটা নিয়ে ফ্রেশ হলি ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে। আর হ্যাঁ গাইস, নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে কিন্তু অবশ্যই স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করা হবে। সো হয়তোবা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। তো হয়তোবা গাইস রিং ইভেন্টের মাধ্যমে আসলেও আসতে পারে, আর যদি রিং ইভেন্টের মাধ্যমে না আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে তোমরা একটা টোকেনটার ইভেন্ট দেখতে পারবে। তো যে ইভেন্টের মাধ্যমে আসে না কেন লেজেন্ডারি বান্ডেলটা বের করতে কিন্তু অবশ্যই তোমাদের 4000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, অবশ্যই কিন্তু 4000 ডায়মন্ড লাগবে এটা বের করতে। আর যাদের লাখ ভালো তারা হয়তো বা গাইস 2000 থেকে 3000 ডায়মন্ড স্পিন মারলে নিতে পারবে। আর স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে ইভেন্ট আসবে হচ্ছে আমাদের এই মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস, আমাদের গেমের কিন্তু অধিকাংশ ডাটা মানেরা বলতেছে আমাদের এই মাসের শেষের দিকে স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে হয়তো বা গাইস রিং ইভেন্ট, তা না হলে কিন্তু টোকেনটার ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো তোমরা শিওর থাকতে পারো গাইস নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে কিন্তু অবশ্যই স্করপিও লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা হবে। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। সো ইমোট পার্টি ইভেন্ট কিন্তু অনেক দিন থেকে আসে না, প্রায় 1 বছর কিন্তু হয়ে গিয়েছে ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসছিল। এর পরবর্তীতে কিন্তু আর ইমোট পার্টি ইভেন্ট রিটার্ন করা হয়নি। তবে অবশ্যই কিন্তু আবার নিউজ পাচ্ছি ইমোট পার্টি ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর ইমোট পার্টি ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই প্রথম কিছু ইমোট দেওয়া হবে এবং কি নতুন কিছু ইমোট দেওয়া হবে। আর নিউজ পাচ্ছি লল ইমোটও কিন্তু রাখতে পারে। সো দেখা যাক কি করা হয়। আর এই ইমোট পার্টি ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের নেক্সট মাসে। হ্যাঁ গাইস, জুলাই মাসের 21 তারিখে নিউজ পাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য ইমোট পার্টি ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে। তার জন্য আগে থেকে তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পেয়েছিলাম তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর আসার মতো কোনো ফিক্স ওয়েবে নেই, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।